আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখন আছি জেদ্দা বলদ স্বর্ণ মার্কেট। আসলে যেই কারণে লাইভে আসা, আমার সাথে যেহেতু অনেক হাজি আসে, তারা গোল্ড কিনতে চায়, স্বর্ণ কিনতে চায়, তারা যেন জেদ্দা এই মার্কেটে আসে, বলদ মার্কেটে। এখানে প্রচুর স্বর্ণের দোকান আছে, তুলনামূলক হারে স্বর্ণের দামও কম। তো আমার সাথে হাজি ওনারা স্বর্ণ দেখতেছে, আমি যদিও একটু পিছিয়ে পড়ে গেছি। দেখি, আমার বন্ধু সালাউদ্দিন আসছে স্বর্ণ কেনার জন্য। আমি আপনাদেরকে একটু স্বর্ণের দোকানগুলোতে ঢুকে দেখাই। এখানে 20 ক্যারেট, 22 ক্যারেট সব ধরনের গোল্ডই পাওয়া যায়। मेकिंग में लगाया इन्होंने डिजाइन मेकिंग भी होती है। अब अभी आप कहोगे कि टैक्स नहीं चाहिए कोई भी दुकान पे, तो आप लगाएगा खाली 290 गोल्ड रेट 18% सीधा हिसाब है। उससे मेरा रेट और कम आ जाएगा। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন, ইনশাল্লাহ যেটুকু জানি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। फिर आदमी मजदूरी लगाया घुमा के वहाँ पे लेके सिस्टम बिल्कुल चेंज कर दिया। 3-4 दिन पे चेकिंग आती है, फैक्चर चेक होता है, गोल्ड कितना बचा है। ग्राम ग्रामे 290 को डिस्काउंट दिया और दिशा आपने মেকিং 400 ভাই, মেকিং 400 232 है। तो कितना वाला 200 মেকিং 400 ট্যাক্স 334 हां 232 332 का रखो। ऐसे देखा था, देखो पसंद है ओए कितना बोरी बोरी कितना 11 ग्राम 11 ग्राम 100 फीट एक बोरी 3850 की एक बोरी है। 3850 ग्राम 32 हां 32 ग्राम 1,23,200 3200 করে 23,000 32 করে 200 বেশি করে 22 টাকা রে 32 से दिया 22 के तो लेके 32 1,24,000 कितना फर्क है? 322 332 হ্যাঁ না, আবার কথা আছে, ট্যাক্স ছাড়া না কিনা ওটা জানতে হতো। टैक्स ট্যাক্স তো ওরা তোর ট্যাক্স ছাড়া শুনেছি, তাই नहीं तो টাকা দেখি এমনই। टैक्स 290 290 288 এরা 288 90 করে কিনছে। পরেরটা করছি পরেরটা ট্যাক্স আরেকটা ডিজাইন দেন, আরেকটা দোকান লাগলে দেন, দোকান তো দেখবেনি দোকান ডিজাইন এটা দেখা প্রয়োজন। বুঝি বাঙালি ডিজাইন হয় ওকে এপি দেখেন জাহাঙ্গীর ব্যাপারী রে বাইরে ওটা এখন আমরা দেখি আরেকটি দোকান দেখব, যেহেতু এক দোকানের দাম একটু বেশি বলতেছে। প্রতি গ্রাম ভ্যাট ট্যাক্স প্লাস মেকিং চার্জ সহ 332 রিয়াল। যেই স্বর্ণটা মূলত আমি গত টিপে যখন আসছি তখন কিনেছিলাম 289 রিয়াল করে। আমার এই যে বন্ধু সালাউদ্দিনের জন্য নিয়েছিলাম, প্লাস আমার 2জন শ্যালক ওনাদের জন্য নিয়েছি। ওনারা টোটালে প্রায় বাংলা 7.5 লাখ টাকা স্বর্ণ কিনা হয়েছিল। বিশাল মার্কেট, স্বর্ণ মার্কেট, এটা বিশাল মার্কেট। আমরা একটি মার্কেট থেকে অন্য একটি মার্কেটে আরেকটি দোকানে আসলাম, দেখি ওনারা কি বলে। এখন জোহরের নামাজের টাইম, প্রায় দোকানই বন্ধ। আসলে ওনারা দুপুর টাইমে লাঞ্চ করার জন্য বিরতি দেয়, এই বিরতির পর আবার খুলবে আসর পরে।
আসরের নামাজের পর আবার খুলে দোকানগুলা, বেশিরভাগ দোকানই বন্ধ এখন যদিও, তারপরে যেই কয়টা দোকান খোলা আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে আমাদের অনেক বাংলাদেশি হাজি, বেশিরভাগ হাজি এখান থেকেই স্বর্ণটা কিনেন। দেখেন এখানে এক গ্রুপ হাজি আছেন, ওনারা স্বর্ণ কেনার জন্য আসছেন। জাহাঙ্গীর ব্যাপারী, হাই, হ্যাঁ চাচা কেমন আছো? চাচা লাগবনি, স্বর্ণ মন্য লাগবনি চাচা ভাবির লিগা? বেশিরভাগ হাজি এখান থেকে আসলে স্বর্ণটা কিনেন। এখানে স্বর্ণের দাম অনেক কম, মক্কা থেকে কম পাবেন, কথা কাজে মিল পাবেন। মিজি জিয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? সালাউদ্দিনিয়া স্বর্ণ কিনতে আসছি, এখন স্বর্ণ মার্কেটে আছি। এখন যা দেখতেছি এখানে স্বর্ণ প্রতি গ্রাম চলতেছে সৌদি রিয়ালে 232 রিয়াল পার গ্রাম। মেকিং চার্জ, ট্যাক্স, ভ্যাট কমপ্লিট ইনক্লুডেড, হ্যাঁ ট্যাক্স ভ্যাট সহ। আরও কিছু জানা থাকলে কমেন্ট করতে পারেন। আসলে এই মার্কেটে দেখা হয়ে গেল একটা স্কুটির সাথে, যেটা একবারে বাইকের চেয়েও কম না। দেখেন আপনারা সাসপেনশনগুলো সেই একদম বাইকের মতো সাসপেনশন। এই ভাই, এটা এই ভাই সম্ভবত ভাই ইন্দোনেশিয়ান। লুকিং গ্লাস, এটাকে চালাইতে হলে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে চালাইতে হবে, বসার সুযোগ নাই, কারণ বসার মতো কোনো সিট দেখতে পাচ্ছি না আসলে। তো ঠিক আছে, লাইভটা বেশি বড় করতে চাচ্ছি না, আমি লাইভটা এখান থেকে কেটে দিতে চাচ্ছি। মার্কেটে বেশিরভাগ দোকানই বন্ধ, আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। এটা জেদ্দা বলদ স্বর্ণ মার্কেট, এটা এলাকার নাম হচ্ছে বলদ, এটা স্বর্ণ মার্কেট। হ্যাঁ, এখানে গোল্ডগুলো আসলে অরিজিনাল, একদম পিওর, হাত একবারেই কম মিশানো। হ্যাঁ, নজরুল কি অবস্থা? স্বর্ণ দেখতে আইছি, স্বর্ণ সালাউদ্দিনের লিগা। রফিক ভাই আসসালামু আলাইকুম। স্বর্ণের দাম ভাই অনেক বেশি এখানে। গত টিপে আমার শালার লিগা যে কিনতে আইলাম তখন কিনলাম 289 টাকা করে, আর এখন 332 টাকা পার গ্রাম। এখানে গ্রাম সিস্টেমে স্বর্ণ তো কিনতে হয়। স্বর্ণের দাম এখন অনেক বেশি, মানুষও কম, এখন স্বর্ণ কিনেও কম মানুষ। বাংলাদেশে কত করে কে জানি না, এখানে হিসাব করতে গেলে আমি তো হিসাবটা জানি ভাই। 11 পয়েন্ট কত গ্রামে জানি বড়ি? হ্যাঁ, 11 পয়েন্ট কত গ্রামে জানি বড়ি হয়? 11.6। তাহলে আপনার বড়ি কত করে হিসাব করলে বাংলা টাকা?
ভরি যদি কিনতে যাই 2 লাখ টাকা হলে পারবো। এক ভরির দাম কত? 11.6 ইন্টু রিয়া কিন্তু 200 ওইটা হিসাব করে 32 না কেজি। না 200 মাত্র 30 ধরি 230 ধরি নাকি 230 330 কইছি 330 সরি 11.6 দেন তো কোথায় জানেন কিন্তু 1828 32 পয়েন্ট 1,24,792 ধরেন 1,24,800 1,24,800 বড়িতে পড়বো নাকি? বড়ি পড়বো প্রতি বড়ি পড়বো বাংলা। ও আচ্ছা আচ্ছা 330 টাকা করে স্বর্ণ 330 টাকা। এটা হচ্ছে 22 ক্যারেট স্বর্ণের দাম। এটা 22 ক্যারেট। 22 ক্যারেটের যে গোল্ডটা আছে এটা মেকিং চার্জ সহ ট্যাক্স বট ট্যাক্স ব্যাট সহ 332। তো তারপরে দেখি আজকে দেখতে আসছি এখানে ডিজাইনগুলো অত বেশি সুন্দর না, কারণ এদের ডিজাইন ভালো না, যদিও গোল্ড কোয়ালিটি ভালো কিন্তু ডিজাইন বেশি সুন্দর না, এগুলো পছন্দ হয় না। ওই যে মহিলার সাথে আসছে উনি ঘুরতে ঘুরতে হয় আর পছন্দ হয় না, এক দোকান ঘুরতেছে মনে হয় না যে মাগরিবের আগে আর স্বর্ণ পছন্দ হইবে, এটা এমনই মনে হইতেছে। নামাজের টাইম বেশিরভাগ দোকানই বন্ধ, ঘুরে লাভ নাই, নিতে তো হবেই। বুঝতেছি না এরা কেন যে ঘুরে। তো ঠিক আছে, সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। আমি চেষ্টা করি আমার হাজিদেরকে যতটুকু সার্ভিস দেওয়ার, যতটুকু সম্ভব আমি সার্ভিস দেওয়ার চেষ্টা করি। ওনাদের কেনাকাটা, ঘোরা, খাওয়া দাওয়া, হেরামে নামাজ পড়া, আসা যাওয়া, যতটুকু সম্ভব আমি চেষ্টা করি আর কি ওনাদেরকে সময় দেওয়ার। ফেসিলিটি এটাই, আমার সাথে যদি কেউ উমরা করতে আসে তাহলে সর্বোচ্চ সহযোগিতা আমি করে থাকি, এবং আমি আমার ফার্মেসিতে বসেই সবার ফিঙ্গার এবং অফিসিয়াল যত কাজ আছে এগুলো সারি। আমি ঢাকাতে আমার কোনো হাজি আনা লাগে না। তো আপনারা যারা আমার সাথে যদি কোনো হাজি উমরা দিতে চান অবশ্যই যোগাযোগ করবেন। আমি প্যাকেজ আকারে হাজি আনি আর কি সৌদিতে, প্যাকেজ। তো আমাদের নেক্সট গ্রুপটা আসবে রমজানের ঈদের পর, রমজান ঈদের 1 সপ্তাহের ভিতরে আমি চেষ্টা করব আরেকটা প্যাকেজ করার জন্য। হয়তো ওই প্যাকেজের সাথে মুআল্লিম হিসাবে আমি নিজেই আসবো। এছাড়াও আমাদের অফিস থেকে প্রতি মাসে 2 থেকে 3টি গ্রুপ উমরার জন্য আসে, আপনারা জানেন। প্রতি মাসে 2 থেকে 3টি গ্রুপ আসে, ওখানে অন্য মুআল্লিম দিয়ে আমরা পাঠাই। তো কারো যদি হাজি থাকে আমার সাথে যোগাযোগ করবেন, আমি ইনশাল্লাহ পাঠাবো। আসা যাওয়া, খাওয়া, থাকা, যত এভরিথিং সব কিছুই ওরা দেখভাল করবে, কোনো সমস্যা হবে না। আর এই স্বর্ণ নিয়ে যদি কারো প্রশ্ন থাকে কমেন্ট করতে পারেন। আসলে বেশিক্ষণ লাইভে থাকা সম্ভব হচ্ছে না, যেহেতু আমার মোবাইলও চার্জ একটু লো। ভিতরে সালাউদ্দিন স্বর্ণ দেখতেছে। মজুরি কারণে সিস্টেম করছে, মজুরি কারণে হলে তো দামে বেশি বুঝে যাবে। শুধু মজুরি কাজের কারণে লাগে তো সেটি করবে। এই যে সালাউদ্দিন আর খালাম্মারে নিয়ে আসছে।
পলাশ, আমি তো সৌদি আরবি, এখন আছি জেদ্দা বলদ স্বর্ণ মার্কেটে। ওই সালাউদ্দিন আছে না ফার্মেসি, অরেলে আইছি। ওই স্বর্ণ কিনবো, ওর খালাম মারে নিয়ে আইসি। হয় এই যে সালাউদ্দিন তার খালাম মারে নিয়ে আসে স্বর্ণ কেনার জন্য। ওর স্বর্ণটা আমি কিনছি এর আগের বার, ও তো আর জানে না যে ওরা আশা হইব। আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম হয়েছে, এই জন্য ও আসতে পারছে। ও নিজেও কল্পনা করে না যে ও আসতে পারবো উমরায়। গতবার যখন ওর জন্য স্বর্ণ নিয়ে গিয়েছি কিনা, ও বলছে আমারও তো যাইতে মন চায়। আমি বললাম যে ঠিক আছে পাসপোর্ট কর, আল্লাহ হুকুম করলে ইনশাল্লাহ হবে। ও আমার কথা মতো ঠিকই পাসপোর্ট করে ফেললো, আল্লাহ তাআলার হুকুম হয়েছে, এখন ও চলে আসছে। ও আবার বলতেছে নেক্সট টাইম ওর ফ্যামিলি সদস্য 4 জন আছে, টোটাল 4 জনকে নিয়ে আসবে আমার সাথে ইনশাল্লাহ। দেখি আমি রমজানের। ও পলাশ, তুই দাম্মাম আসছস? দাম্মাম তো অনেক দূরে ভাই, মক্কা থেকে দাম্মাম যাইতে প্রায় 1 দিন 1 রাত লাগে। আমি চিনি, জানি, সমস্যা নাই। ঠিক আছে, দাম্মাম থাক। তো রমজানের ঈদের পর দেখি আমি একটা গ্রুপ নিয়ে আসবো, মোয়াল্লিম হিসাবে আমি নিজেই থাকবো। আর যদি কারো আসলে গোল্ড কেনার দরকার হয় সেক্ষেত্রে একটু আগে যোগাযোগ করতে হবে, যেহেতু একটা ব্যাপার স্যাপার আছে এখানে। টাকাকে রিয়েলে কনভার্ট করতে হয়, সময় লাগে। এখানে আগে টাকা পাঠাইতে হয়, পাঠাইলে পরে এখান থেকে আমি রিয়েল নিতে হয়। যদিও আমার এদিকে টাকা কনভার্ট করার মতো এখন কোনো ওয়ে নাই, যেহেতু আমি বাগিনারে দিয়ে টাকা কনভার্ট করি। বাগিনা আসলে দেশে গিয়েছিল, ও দেশ থেকে আসছে 1 সপ্তাহ আগে। তারপরে ওর থেকে 1000 রিয়াল ধার করে আসলাম এদিকে। আমার টাকা আছে মদিনাতে। পলাশ, তুই কবে আসলি? বলবো আমি আসছি নভেম্বরের 26 তারিখ আমার ফ্লাইট হয়েছে। 27 তারিখে আমি মক্কা আসছি। আমি মদিনা চলে যাব আজকে 5 তারিখ সকালে আমার মদিনা চলে যাব আমরা। মক্কাতে আমাদের 4 তারিখ রাত্র 5 তারিখ ভোর পর্যন্ত থাকা হবে। ঠিক আছে, তো ঠিক আছে, আল্লাহ হাফেজ। দোয়া রাখবেন সবাই ইনশাল্লাহ, আমি যেন এইভাবে হাজিদের সেবা করতে পারি। আমার গ্রুপ থেকে, আমার অফিস থেকে আমরা এখন বড় হজেরও কার্যক্রম শুরু করেছি। বড় হজে অলরেডি লোক আনা শুরু করে দিয়েছি। এই বছরও বড় হজের প্যাকেজ আমাদের ঘোষণা হয়ে গেছে। হোটেল দেখতেছে আমাদের কোম্পানি থেকে, হোটেল খুবই কাছাকাছি। এটা মেসপালা ব্রিজের আগে ইব্রাহিম খলিল রোড, এখানেই আমরা হোটেল নিয়ে থাকি। খুবই কাছে, এখান থেকে আপনি হেঁটে গেলে কাবা চত্বর পর্যন্ত 15 মিনিট, একদম কাবার চত্বরে নামবেন 15 মিনিট সময় লাগবে। আর মসজিদুল হারামের বাহিরের অংশে আপনি 10 মিনিটে হেঁটে যাইতে পারবেন। খুবই কাছাকাছি রাখি। খাবার আলহামদুলিল্লাহ মানসম্পন্ন, 3 বেলা খাবার, বাঙালি খাবার। খাবারের মেনুও খুবই ভালো, পাক শাকও খুবই ভালো আলহামদুলিল্লাহ। আমার হাজিদের রিভিউ আমার দেওয়া আছে, লাইভ দেওয়া আছে, আপনারা শুনে নেবেন ওনাদের মুখ থেকে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।